নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, খুব সুন্দর আছেন। 2026 আপনাদের সকলের জন্য খুব সুন্দর একটা প্রভাব নিয়ে এসেছে, আমি এটা মনে করি। তো চলুন সবাই ভালো থাকবেন আর এভাবে আমার পাশে থাকবেন। আজকে গত অনেক দিন হয়ে গেল এক টানা রেসিপি করার পরে, এক টানা কাজ করার পরে আজকে আমি বাড়িতে আছি। সারা দিন সবার সাথে, বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মুহূর্ত থেকে সময় কাটাবো। তার আগে আমি বলি, পরশুদিন এখানে আমি সকালবেলা দাঁত মাজতে গিয়েছিলাম। দেখি যেখানে আমাদের হাঁস চড়তো, সেই হাঁস আমাদের এই পুকুরে এখন নামে, আর বাদ বাকি কিছু হাঁস ছিল সেগুলো সব সরিয়ে দিয়েছি। তো ঘটনা হচ্ছে, ওখানে দেখলাম টাবুর টুবুর করে জলে কাটছে, তার মানে কই মাছ আনালে লাটা মাছ, যাই হোক আছে। তো এই জালগুলো আমার ঘরে কিন্তু গেল বছরকার কিনা ছিল। তাই ভাবছি যে আজকে এখানে একটা ছোট্ট একটা জাল আমি ওখানে টানাবো, কারণ ফাঁসা তো একবারে ছোট না, ভালোই ফাঁসা আছে, ভালোই ফাঁসা। এই জাল গাছ টানাবো, দেখবো ওখানে কি মাছ পাওয়া যায়। এটা জালটা পাতিয়ে দিয়ে তারপরে বাড়ির সকল কাজকর্ম নিয়ে শুরু করে দেবো। চলুন এটাকে কেটে দিলাম। চল আজকে টিকলি দিয়ে মাছ ধরাবো দাদা। কোন জায়গা পাচ্ছি? বুলেটে দেখো, বুলেট। আমি পাঁচা জালে নামবো না। হ্যাঁ, আমি পাঁচা জালে নামবো না। এই মুরগিটা এখানে কেন? একে তাড়া দিলে উড়ে যায়, প্রায় অনেকটা ওরে। কিলোমিটার উড়ে যায়। এদিকে এদিকে আয়, অন্যদিকে চলে যাবে না। নাম নিচে নাম এদিকে যাবো। তো কথা হচ্ছে, এখানে তো আমাদের মাটি ঘোরা চলছে, সামান্য একটু জায়গা ফাঁকা আছে। ওই দেখুন কীভাবে টপুস করছে। তাই ভাবছি এখানে জালটা পেতে দিয়ে দুপুরবেলা একবার উঠাবো, আর রাতে পাতা থাকবে, সকালবেলায় উঠাবো, তাই না? তাই হবে। একবার ধরো, বেশি নড়াবি না, নিচে নিয়ে ওই কাঠিগুলো কিন্তু এপাশ ওপাশ ঢুকে যাবে, নিয়ে আর খোলা যাবে না। তাহলে কি বাংলাদেশে কি মাছ ধরবি নাকি? প্র্যাকটিস করছিস এখান থেকে? আমার ধরবো নাকি তাই? এই তো মাছ ধরা প্র্যাকটিস করছিস। এই তো তোর ডেইলি পরীক্ষা চলছে, তো তুই গেলি না যে পরীক্ষা দিতে? হ্যাঁ, ডেলি পরীক্ষা কবে শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই উচ্চ মাধ্যমিক না কাদের এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চললো, তো তুই যাস নাই? আমি পরীক্ষা দেবো নাকি মাধ্যমিক? তো কে দেবে? ও, তুই মাধ্যমিক, তুই কিসে পড়িস? তা পড়ে পড়ি। ওরে পড়িস? আমারই তো ভুল, আমি তো ভাবছি তুই উচ্চ মাধ্যমিক উঠে গেছিস। উঁচু নিচের ভিতরে এই কাঠি যখন এরকম ভাবে উল্টো দিক দিয়ে ঢুকে যাবে, বাস তাহলে বলতে জাল শেষ। ছোট্ট জাল, তা ভাবছি দুটোকে জয়েন করে নি। আজকে ইডলিরে প্রচুর খাটাবো, প্রচুর। জলে আমি কিন্তু নামবো না। জলে সাঁতার শিখবি না? না, এই নোংরা জলে কে সাঁতার শেখে? এইখানেই সাঁতার শিখতে হবে। অল্প একটু জল আছে, হাঁটু জল। না এই হাঁটু জলের ভিতরে গড়াগড়ি খেতে হবে, না গড়াগড়ি খেয়ে দাপাতি হবে, দাপাইয়েই তো সাঁতার শেখে মানুষ। না। দাদা, আমাদের তিতলি বলছে আজকে আমি মাছ ধরবো। কাকা, জেঠু, তোমার ধরতে হবে না, বলছে শুধু আমাকে জালটা শুধু তুমি ঠিক করে দাও। তোকে নিয়ে তো চলে এলাম পুকুর পাড়ে। ফটকা মাছগুলো দেই পাই নাকি? পুকুরের মাছ তো আমার পুকুরেই আছে, কি বলো তুমি? মাছগুলো কিন্তু ছাড়ার জন্য একাকাই হয়েছে। একা হয়েছে, ওগুলো বাইরের মাছ না, আমাদের এই পুকুরের মাছ, আশেপাশে পুকুরের মাছ। ওরা বর্ষার সময় বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এরকম ভাবে থাকে। আমি যে স্কুলে পড়ি, তুমি সেই স্কুলে পড়তা। কথাটা ওটা হবে না, কথাটা হবে যেটা তুমি যে স্কুলে পড়ছিলে সেই স্কুলে আমি পড়ি, কথাটা এইটা হবে।
তোমার স্কুলে আমি যাই নাই, তুমি আমার স্কুলে গেছো। হ্যাঁ ঠিক বলেছো, ওই স্কুলে আমি, তোমার বাবা, তোমার পিসিরা সবাই আমরা পড়ি। আমার সব ম্যামগুলো বলে তোমার কথা। বলে হ্যাঁ, কি বলে? হেড স্যার বলে কি একদিন খাওয়াতে আমাদের বাড়িতে। তো নেমন্তন্ন করে আসো। বলেছি। কোন সুদা পাতবো? লাগবে। কি করবো, এইদিকে একটু বাড়াই দেবো, ওইদিকে একটু কম দিয়ে, ওইদিকে জল কম তো। দাও। ঠিক আছে, পেটে দিলাম, দেখি মাছ হলে হবে। মাছ হলে আপনারা দেখতে পাবেন, আর না হলে তো গেল। লাউগুলো কই, একটাও লাউ নাই, ব্যাপারটা কি? লাও বাজারে কবে দিয়েছে? ডেলি বাজারে নিয়ে চলো। ডেলি বাজার যাচ্ছে? এইবারে মামা দেখো ফুল বাগানটা কত সুন্দর লাগছে, কই? সব ফুলগুলো ফুটেছে না, হ্যাঁ, ফুল বাগানটা এখন ভালো লাগছে, এখন ভালো লাগছে না? হেভি লাগবে। ফুলটার নাম, হ্যাঁ, শেষ হয়ে গেছে না? নাহলে আরো দারুণ লাগতো। যাই হোক, এবছর যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম খুব সুন্দর হয়েছে। এই এই পুকুর পাড়াটা হয়েছে, ছাদ বাগানটা ভালো হয়েছে, ছাদ বাগানটা দারুণ হয়েছে। ওটাও এখন ভালো হয়েছে, ওটাও ভালো হয়ে গেছে, কারণ আমার একটু লেট হয়ে গেছিল তাই। দেখে যা, ওই স্ট্রবেরি করলে লাউ গা, আমার বাদুড়ি খেয়ে চলে যাবে। স্যার একসাথে খাইয়েই নিচ্ছে। ওইটা আছে? ওটা হয়েছে, সব খেয়ে নিচ্ছে ওইভাবে বাদুড়ে। ছিঁড়তে হয় না, টানে টানে লাউ, এটা লাউ, যে কটা লাল আছে সব কটা নিয়ে নাও। ফুলটা তুললে কেন তুমি? ওটা খাওয়া। ওই দেখো, মোসাম্বির গুলো খাইছো? না, দুটো তুমি ছিঁড়ে নিয়ে গেছিলে, আর টিফিনে নিয়ে গেছিলে স্কুলে। মুসলমানগুলো ভালোই হয়েছে। সাংঘাতিক হয়েছে, সে কবে থেকে খাচ্ছে একটা দুটো একটা দুটো করে। একটা ম্যাজিক আপনাদের দেখাবো, ম্যাজিক না, এখন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষেরই এর ম্যাজিকটা হয়েছে। এই যে যে আমি এই ডালটা ধরলাম, এই ডালটা নিচু করে দেখুন যে কিভাবে ফুল আসছে কিভাবে। এরপরে এই গাছটাতে যে কত এই মাল্টি মোসাম্বির দেখাবো। ও ভালো কথা, ছাদে আসুন, আমি তো ভুলেই গেছি। কই গো? হ্যাঁ? কই? লেগে গেছে। কিন্তু ও, সব আম গাছে এখন একটা আম মুকুল আছে। নষ্ট হবে না। কেন বলো তো? এই না মাটিতে ভরে দেবো, এই জলের ভিতরে যে আমটা পড়ে এবারে সব মাটিতে পড়বে। আর সব থেকে এই আমটা বেশি স্বাদ, স্বাদ বেশি না, গরম বেশি। খেতেও ভালো লাগে। খেতেও ভালো লাগে। চলো, ভালো লাগে না? হ্যাঁ, নামাজ লাগে। আসো 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 আসো। বুঝবা কি বলি? হ্যাঁ? বুঝবো কি করে? তুমি এই দেখো, আমার দিকে তাকাও। একটা মানুষ, কেউ সাধারণ, কেউ অতি সাধারণ, কেউ চালাক, কেউ অতি চালাক, কেউ বৈজ্ঞানিক, আবার কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার বোমা বোমা তৈরি হয়, কি কয় ওরে, ক্লিনটোর না ম্যাটেরিয়াল, কত কি হয় না। তো এই যে যে জাল পাতিছি, এর বৈজ্ঞানিক আমি। জালে মাছ হয়েছে কিনা আমি বুঝতে পারি, তুমি বুঝবা না। আসো। মাছ ধরেছে কি? কই এই যে চাকু কই? চাকু নিয়ে আয়। ঘুম নাই চোখে? আগরা 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 আগরা। আই কাটে দি, কাটে দি। স্ট্রবেরি। ধুয়ে আনছিস? ই করে ধুয়ে এলাম। চাকু চাকু ধর, এটা ধর। ওরে ওরে, ও আগে হাত বাড়ায়। আমা তুমি এটা নাও, ওই হাত বাড়াইছে দেখো, দাঁড়া আমি ওরে দেবো। ওই যে দেখো দেখো তুই দেখো নিলে। দেখো। আমি খাই, আমি খাই, আমি খাই। তুমি খাও না? এনে ধর। ওরে বাবা রে।
না তুমি একটা আরো রয়েছে এগুলো এখন খাই ফেলবা। ওদি না ওই তো আমি দেখানোর জন্য তো যাচ্ছি না। তুই লিলে লিছিস এটা রাজে দাও বুনিরে একটু রস করে খাই দাও মামি ওকে, আর বাটিতে চামচে। ওরা রস করে খাইতে পারে, আমি খাই দাদাই খাওয়াই দেবে। তুমি তো ফেলাই দিলা। এই যে আ আ আ চোখে যায় না। ওই দেখো ও একা একাই আ করে দিচ্ছে মেরে। কি সুন্দর লাগে না? শর্টকাট কেমন খাচ্ছে? হেবি সুন্দর খাচ্ছে কিন্তু। কই মাছি গো বসা না মাছি তো বলো মিষ্টি মিষ্টি লাগছে না? খাচ্চার পাড়া কাজ সেটা দেখ একবার, ওর পাড়া নাচতেছে শুধু। এইভাবে হবে কেন? এই তো না তুমি খাচ্ছি তোমারটা পড়ে গেছে। আমারটা পড়ে গেছে না, এটা আমি খাই। আর একটা রয়েছে ওই রিঙ্কুরে আর রিয়ারে আর তোর মারে, ওইটা কেটে দে। তোর মা না ওই তো না 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 সবাই খাও। বুঝছিস তো? হেভি লাগে না তোর মিষ্টি স্টোরি? না টক? একটু টক টক লাগতেছে, পাকে নাই বললে। টক মিষ্টি মিষ্টি হতো না দারুণ হয়েছে তুই এটা। তুমি দেখো ধরছে হাতে। এটা কই ওই মা খাচ্ছে। ছোট মেয়ে তা বড় মেয়ে খাই ফেলাইছে। ওর হাতে না, ওর হাতের থেকে মা নিয়ে খাওয়া শুরু করে। না 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 তোমার আর একখান ধরো তো ভালো লাগতেছে। আমার ভালো লাগতেছে না। হবে তুমি না? আর দুটো তিনটে সিঁড়ি নিয়ে এসে দুই দাদারে দুটো দেবা বাড়ি যাওয়ার সময়, ঠিক আছে? আর একটা কাটি সবাই খাও, আর এটারে 3 ভাগ করে দিচ্ছি। রাজেরটা খাইছে? রাজ তো খাই নাই। আমি খাবো না এখন। এলে ধর আমার খাই ভাল। তোর দিদি আসলে আর একটা কাটি দিতে খুশ নে। না তুমি নাও, ধরো। ওই ছোট মামিকে দাও। ওই আমার নাও, তুমি খাও। রিঙ্কু পিছনে দাও পরে পুজো দিচ্ছে, পুজো দিয়ে আসুক তারপর খাবে। একটা ছিঁড়ে নিয়ে আসলে হ্যাঁ রাজ খা। বাস চলো এবার উপরে চলুন। উপরে প্রথমে এই লেবু এই একটা লেবু আছে, এই নে। এটা কি গাছ যেন ভুলে গেছি। সুইট লেমন। সুইট লেমন। এর খোসা এই ছালটাও মিষ্টি। এটা খোসা তারা ধুয়ে নিয়ে এসে খাওয়া দেখাচ্ছে। হ্যাঁ যেটা বলছিলাম এটা হচ্ছে রেড বাতাবি। বড় বড় হবে রেড বাতাবি। এই নিচু থেকে একবারে উপর পর্যন্ত সমস্ত জায়গায় ফুলে ভরে গেছে। এই দেখুন এই জায়গাটা বেশি ভালো বোঝা যাচ্ছে। এইটুকু একটা গাছে দেখুন প্রচুর পরিমাণে ফুল এসছে। আর এত বছর যে ছাদের উপরে যে আমি ওই যেটা খেলাম এখন ওই মোসাম্বিরটা দেখুন কিভাবে ফল এসছে। এই দেখুন কিভাবে ফুল এসছে। এটা ধনে আর তিতলি খাবো। এ ধরলে তো মনে হচ্ছে গাছ তো টেকানো মুশকিল হয়ে যাবে। দেখিস কিভাবে ফল এসেছে, একটু চিন্তা। এই ফল বলছি, কিভাবে ফুল এসেছে। এই ফুলটা টিকলে এই গাছে মানাবে? গাছ টেকানো মুশকিল হয়ে যাবে তো। টেকানো মুশকিল হবে। গেল বছর যে ডালগুলো ভেঙেছে সেগুলো কিন্তু আবার জয়েন্ট হচ্ছে, সেগুলো আবার জয়েন্ট হয়ে গেছে, আবার কিন্তু ফুলে যে এই ডালগুলো ফলের ভাঙা, এই যে এগুলো তো ফল কেটেছি, ঠিক আছে? তো যাই হোক আপনারা আসবেন, খাবেন। আপনারা যত আশীর্বাদ করবেন তত বেশি হবে, আর আপনারা এসে তত খাবেন। আসুন। আর এই জিনিসটা আগে খেতে জানতাম না, সত্যি কথা বলছি, যেটা খেতে জানতাম না। রেমন্ড ভুলে গেছি। সুইট লেমন। হ্যাঁ ক্যাপসিকাম গুলো দেখো একবার। তো আমার ভাগ্নে কাজল বলেছে মামা, ও নিয়ে গেছিলাম কটা, মামা এটা কিভাবে খেতে হয় জানো? আমি বললাম না, কথা শেখো এইভাবে, ছাল সমেত। এইভাবে এটা খায়, জানতাম না।
ও দারুণ লাগছে, মিষ্টি হচ্ছে। মিষ্টি হ্যাঁ, এক একটা গাছে কতগুলো করে ক্যাপসিকাম হয়েছে দেখো। কত এইটা দেখো, এইটাতে কতগুলো হয়েছে দেখো, 4খানা। ওইদিকে তো আরো হয়েছে বাবা। জল দিতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, এই দেখুন কি সুন্দর হয়েছে, বাহ। আরে যাই হয়েছে, ফল হচ্ছে, এটাই আমি খুশি। এই যে কি লঙ্কা গাছ নাকি? লঙ্কা গাছে ফুল ফুলে এসছে ভর্তি, এবছর, মনে হচ্ছে ফলন সবকিছুরই ভালো। সবকিছুরই ফলন ভালো, সত্যি। এই উচ্ছে গাছটা কে যেন মারিয়ে দিয়েছে। তিতলি, তিতলি, না আমি দেখছি। না গো তাহলে একটা গাছ মারিয়ে দিয়েছে। এই তিতলি, তিতলি। এটাকে ছাড়াই দিতে হতো। এগুলো বুঝিস না তোরা, ছাদে আসি না আমি প্রায় 10 দিন, তার ভিতরে এটা এখানে 10 দিনে ছাদে ফুল আরো ফুটে গেছে তো। এটাকে এইদিকে দিতে হবে, যাতে ওই দিকে কেন যাবে, এই ভুষির দিকে যায়। আর ফুলের কি দেখাবো, অনেকবার দেখেছি দূর থেকে, দেখুন এখন শেষ হতে যাচ্ছে, সাইডগুলো ইয়ে হয়ে গেছে, আর এগুলো শুকাতে শুরু করেছে। আবার গরমের প্রস্তুতি নিচ্ছি। তবে কি জানেন তো, এবছরে আমার প্রত্যেকটা গাছে, আম গাছে মুকুল এসছে, আর মুকুল এবছর ব্যাপক ব্যাপক প্রচুর মুকুল, প্রত্যেকটা আম গাছে প্রচুর মুকুল এসছে। এই পাশে বলুন, ওই যে দূরে বলুন, ওই লোকের বলুন, এই আমার বলুন, ওই যে আমার বলুন, ব্যাপক হারে আমের মুকুল এসছে এবার আমার যতদূর আমি দেখি। কালকে জাল পেতেছিলাম, তো কালকে রুট হয়ে আপনাদের দেখাতে পারিনি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মুখ মাজার পরে মনে পড়লো যে কাল তো জাল পাতিছি, তো দেখে আসি জালে কি বাঁচছে। হ্যাঁ, বাঁধতেও পারে, না বাঁধতেও পারে, তবু যাই। কারণ আপনাদের পাতা দেখিয়েছি, তোলাটা না দেখালে বলবেন যে দুলাল দাসের জালে কি হলো। চলুন দেখি কি হলো। হাঁস মুরগিগুলো ছাড়লাম, শীতের ভিতরে, মোড়ার ভিতরে পাচ্ছি যখন নামতে হবে। তুলে দেবো আমি যখন গিয়েছি। আর ওইটা জিওল মাছ বাচ্চে, সব মাগুর মাছ, জিওল মাছ না, মাগুর নাই, সব তো জিওল। দেশি মাগুর, মাগুর 50 সময়। আমাদের পুকুরেরই মাগুর, আবার কোথায় আসবে? মাগুর এই জায়গা মাথা, একটু জিলটা সাংঘাতিক জিল, দেখ মরিয়া তাড়া দিয়ে গেছে। শীতকাল হলে এ খাওয়া যাবে, গরমকাল হলে খাওয়া যেত না। ছিঁড়ে বার করলাম। আরে বাবা, আরে বাবা, দাঁড়া 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 দাঁড়া। থাকবে, থাকুক। এই দেখেন এই মাছগুলো, এবার এটা মাগুর, দেশি মাগুর, কত বড় একটা জিওল। 4খানা পেয়েছি,
চারখানা পেয়েছি, তোমার চারখানা পেয়েছি, চারখানা। এই যে চারখানা মাছ বাজারে কিনতে গেলে মোটামুটি ধরো চারখানা মাছে প্রায় ধরো 350 থেকে 400। এই 400 মাছের দাম, 400 মাছের দাম তো ভালো, প্রায় 300। মরা দুধে জ্যান্ত দুধে, মাগুর দুধে তো 1000 টাকা কেজি, প্রায় 300 টাকার মাছ পাইছি। ডিম পাড়াইছে মুরগিতে? একটা ডিম দিয়েছে। পাইছে? কই? হ্যাঁ? তো পালিয়ে গেছে গো। ছোট ছোট নিয়ে আসো, ছোট ছোট। ওদিকে যাবে না, ওই উঠে পালাবে। ও আস্তে আস্তে ওরকম গাছে থাকতে থাকতে দেখবে লাস্টে ঘরে ঢুকবে না, লাস্টে ওই খেসায় থাকবে, ঘরে ঢুকবে না, তখন ওরা আর ধরা যাবে না। মাগুরের বাচ্চা, এটুকু এটুকু মাগুরের বাচ্চা 2 কেজির মতো আছে। আনবো? দামও তো অনেক বলছে, 600 টাকা কেজি বলছে। 2 কেজিতে 30 পিসের মতন হবে না। যাই দেখি চা খেয়ে একটু ঘুরে আসি, পছন্দ হলে আনবো, না হলে আনবো না। নাকি মা? ওই দেখো, কই? দাও ডালো এখানে, ডালো একটু খাও তো, একটু খাও, একটু খাও তো। ডালো 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 এখানে, ওইদিকে ডালো, ওইদিকে ডালো। এই যে জাল পাচ্ছি কালকে, এই যে দেহ বাচ্চা, কি সুন্দর মাছ, হ্যাঁ মাছ খুব সুন্দর আছে। আজকেও ভাপা মাগুর দুটো থাকবো না, হ্যাঁ কেটে রান্নাবেলা সকালে টিফিন এটা দিই আজকে। গরম গরম ভাত আর মাগুর মাছ ভাপা সকালে টিফিন। খাবার প্রচুর খাবার দিচ্ছে, আপনারই খাবার, আপনার কাছেই। ভালোই বড় আছে সাইজ না? ভালো সাইজ আছে। ভালো সাইজ, দারুণ সাইজ। হালকা জল। নিয়ে নিলাম, সাইজটা ভালো আর মাছের কোয়ালিটিটাও ভালো, তার জন্য নিলাম। চলুন ছেড়ে দিই। 3 মাসে ডবল, 3 মাসেই ডবল, 3 মাসেই ডবল হয়ে যাবে মোটামুটি। এই যখন গরমটা শেষ হয়ে যাবে তখন ধরবে মোটামুটি বড় বড়। আমি বললাম তো সব রিটার্ন নিয়ে দেবো, মরে গেলে আমাকে ভুলে দিয়ে যাবে। এই যখন অক্সিজেন চালিয়ে দেবে না, ও আপনার অক্সিজেন নাই তো, অক্সিজেন নাই না আমি তো পুকুরে ছাড়বো। পুকুরে ছাড়লেও প্রথমে পুকুরে ছেড়ে দেবে, ও চলে যাবে। ও এই জলটা বলে তাই, যখন এই যে জলটা ওটা পুকুরতে পারবে না, ফেলে বেরাবে, দেখবে? ছয় নাই 54, 540, 500 টাকা দিয়ে। আর তো মনে নেই, আর আসবে না, লস হয়ে যাবো, আমার লস হয়ে যাবে। শিঙি কটা হবে না নাকি? না, শিঙি মাছ আমার পুকুরে 2-3 কুইন্টাল যাচ্ছে। মাল আজ বাম্পার মাল নেমেছে বল। দেখতে দিলে 400 টাকা বিক্রি হতো, 500 টাকা বিক্রি হতো। আমার ভাগ্যে ছিল।
আসলাম। একটা গামলা নিয়ে আসো। তোমার পছন্দের একটা মাছ আছে বুঝলাম আমি, এখানে না ওই ড্রামটা খোলো, দু রকম মাছ আছে ড্রামে, একটা তোমার পছন্দ। সবই ঠিক আছে। এখানে 2 কিলো। না না ওগুলো কি ট্যাংরা? কি বললাম তোমার পছন্দের মাছ আছে। ট্যাংরা আমি খাই না। ট্যাংরাও খাও না? না ওরে বাবা রে। ওই যে পায়েগুলো তারান। ট্যাংরাগুলোরও সাইজ ভালোই আছে এগুলো না? বিশাল সাইজ ট্যাংরা, এই ট্যাংরা কম বড় ট্যাংরা নাকি, এটা কঠিন ট্যাংরা। দাদা মিস্ত্রি আইছে, ওই পঙ্কজ রে নিয়া এখানে বসুদা হোক যাই হোক নিয়া ওই মিস্ত্রির জোগালি দাও। কোথায় ছাড়বো বলে পারে, কোথায় ছাড়বো? বড় পুকুর। জিওলটা এই পুকুরে ছেড়ে দাও, ওগুলো বড় পুকুরে ছেড়ে দাও। মাগুরটা এই পুকুরে ধরতে পারবি ভালো, তাহলে এখানে দিয়ে দাও। কিন্তু এইখানেই ছাড়ো, ধরতে পারবো, ওই পুকুরে দিলে ধরতে পারবো না। পুকুরে হলে ধরা মুশকিল। হ্যাঁ এইখানেই দিয়ে দাও তাহলে। এই ছোট পুকুরে দাও না দাদা, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। নাই শেষ। এই কটা আছে মাছ, এই যে এই মাগুর কটা মাগুরের তো বন্যা হয়ে গেছে ভিতরে। হ্যাঁ মাগুরের হ্যাঁ, বন্যা হয়ে গেছে ভিতরে, না এর ভিতরে মাগুর কম আছে, কম আছে। ওই জন্য এবার মাগুর কটা ছাড়লাম। জিল মাছ আছে না? এই যে যে মাছ ধরে যেভাবে খাওয়া হয়, যেভাবে 2-1 পিস করে এদিক ওদিকে দেওয়া যায়, তারপরে এইখানে যে তাড়াতাড়ি যে বড় হচ্ছে, এইখানটায় শুধু জিওল আর মাগুরই থাকে। কাঠ মাছই থাকবে এই কাঠ জায়গাটায়। মাছ এটার ভিতরে থাকবে, আর ওইটার ভিতরে সব রকম মাছ তো চাষ করব, সেটা আমি পরিকল্পনা নিচ্ছি। এই পুকুরটা যখন হিঁচবো তখন যদি 1 কুইন্টাল আমার শিঙি মাগুর ওঠে, অনেক টাকা দাম। যদি আমার 500 টাকাও পাইকারি যায়, কি 500 টাকা? 600 টাকা কথার কথা, যদি 600 টাকা পাইকারি যায় 60,000 তাতে 1 কুইন্টাল মাছের দাম 60,000 টাকা। এই খুচকাচ করে অল্প অল্প দামের এই যে শিঙি মাছটা ছাড়লাম মাত্র 300 টাকা কেজি। আমাদের মিনিমাম এখান থেকে 500 টাকা কেজি নিত আর এই যে তোমার কি বলে মাগুর। মাগুরটা আনলাম 600 টাকা কেজি। আমাদের এখান থেকে 800 টাকা কিলো নিত। 600 টাকা কেজি যেটা আনলাম, এইটুকু যে সাইজটা, এই সাইজটা যদি 1 বছরের ভিতরে যদি একটা এত বড় বড় হয়ে যায় তাহলেই তো বাস ব্যাস হয়ে গেল। আর ট্যাংরা কটা ছাড়লাম, যে ট্যাংরা মাছ থাক কটা। চলো এখানে মাছ 2100 টাকার মাছ ছাড়লাম এখন এখন। 200 টাকা আমার বড় হলো বলতে 1000 টাকা হবে।